সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমরা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বক্তব্য শুনব। আজকের আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশের মিডিয়া অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মাওলানা মুস্তাফিজ রহমানী। আজকের আয়োজনের সম্মানিত অতিথি মাওলানা মুস্তাফিজ রহমানীকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله. صدق الله العظيم. সময় অল্প, আমি সংক্ষিপ্ত আকারে ভূমিকা দীর্ঘায়িত করব না। আজকে আমরা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা নুরুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহ তার গণসংবর্ধনা এই আয়োজনে আমরা একত্রিত হয়েছি। একবার বলি আলহামদুলিল্লাহ। একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, যেহেতু নিজেও একজন খতিব ছোটখাটো। আমাদের বাংলাদেশে যেটা মূল সমস্যা, মুসল্লির দায়িত্ব কি, কমিটির দায়িত্ব কি, এটা আমরা স্পেসিফিক এটা আমরা বুঝি না। মুসল্লির কিছু দায়িত্ব আছে, মসজিদের কমিটির কিছু দায়িত্ব আছে। কমিটির দায়িত্বটা কি এবং কমিটির গুণাগুণে কি হবে, এটা তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে সে ঈমান আনবে কার উপরে? আল্লাহর উপরে। 2 নম্বর, সে ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই জায়গাটায় বাংলাদেশের 99% মুসল্লি এবং কমিটি পিছিয়ে আছে। তারা আল্লাহকে ভয় পায় না, ভয় পায় অন্য কাউকে, পলিটিক্যাল কোন লিডারকে। আল্লাহকে ভয় পায় না। এজন্য হক কথা বললে, এজন্য আমি আমার মসজিদে, ভাই একবারে স্পষ্ট কথা, আমার মসজিদে কোনো কমিটি নাই, একজন শুধু রাখা হয়েছে। আমি যেদিন জয়েন করেছি স্পষ্টভাবে বলেছি, কমিটির দায়িত্ব বা মুসল্লির দায়িত্ব হচ্ছে সুইচ দেখা, ফ্যান দেখা, কোথায় লাইট নষ্ট হয়েছে, বাথরুমের কোথায় টিস্যু লাগবে, কোথায় মসজিদের কি লাগবে, পাপোশ লাগবে, এগুলো মুসল্লির দায়িত্ব। ইমাম সাহেব কি খুতবা দিবে, ইমাম সাহেব খুতবা যখন দিবে কোন টপিক নিয়ে কথা বলবে, এটা বলার দায়িত্ব মুসল্লির না। এটা স্বতন্ত্র স্বকীয় স্বাধীনতা দিতে হবে খতিবকে। এতে কার ভালো লাগলো, কার মিঠা লাগলো, কার তিতা লাগলো, এটা দেখার টাইম নাই। যদি এখানে কেউ হস্তক্ষেপ করে, বিশ্বাস করেন এরাও হকের প্রতিবন্ধকতা তৈরি করে। এটা আপনার কাছে তিতা লাগতে পারে। আজকে খতিব সাহেব হুজুর কোন খুতবা দিবে, এটা কি আপনি লিখে দিবেন না খতিব সাহেব লিখবে? কথা বলেন কেন? খতিব সাহেব লিখবে। আপনি পরামর্শ দিতে পারেন যে হুজুর এই জিনিসটা আমাদের এলাকায় এই সমস্যাটা আছে, আপনি বললে একটু আমাদের জন্য ভালো হয়। আপনি খতিবকে আদেশ করতে পারেন না, হুজুর আজকে এটা কিন্তু বলতেই হবে। তাহলে আপনি সেই খতিব রাখছেন কেন? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকে কিন্তু আমরা দায়িত্বশীল, আলাদা আলাদা ভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। ক্যাশিয়ারের দায়িত্ব কি, মুসল্লির দায়িত্ব কি, খতিবের দায়িত্ব কি, ইমামের দায়িত্ব কি। আমি 4-5 দিন আগে একটা দীর্ঘ পোস্ট করেছিলাম যে বাংলাদেশে যারা খতিব আছেন, আমরা খতিবদের যথাযথ মূল্যায়ন করতে পারি না। নুরুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহ, তিনি বাংলাদেশের একটা অ্যাসেট, তিনি একটা সম্পদ। আসলে এলাকায় জন্ম নিছে, তো এই জন্য এলাকার মানুষ কদর করতে পারে না। এই মানুষটা যখন পাবনায় যায়, যখন সিরাজগঞ্জে যায়, এই মানুষটা শিডিউলের জন্য কি পরিমাণ মানুষ মানে আকাঙ্ক্ষা করে, সেটা সেই মানুষগুলো ওনার কদর বোঝে। এলাকার ওই যে আরেকটা প্রবাদও আছে যে এলাকার ঠাকুরেরও দাম নাই। কথা বুঝতে পেরেছেন? আমরা যে কথাটা আপনাদেরকে বলতে যাচ্ছি, আলেম উলামা, খতিব, মুহাদ্দিস, মুফাসসির, তারা হচ্ছে নবীদের ওয়ারিস। তাদের প্রাপ্য সম্মানটুকু আপনাকে দিতে হবে। সারা বাংলাদেশ আমরা চষে বেড়াই, জানেন খতিবের বেতন কত সর্বোচ্চ বাংলাদেশে? ঢাকা সিটির বাইরে আপনি খুব কমই পাবেন যেখানে 20,000 টাকার উপরে বেতন আছে। আর ম্যাক্সিমামই রংপুরে যান, দিনাজপুরে যান, 3600 টাকা, 2200 টাকা। তারপরেও বেতন বন্ধ। 6 মাস জমছে, ধান দিলে হুজুর টাকাটা নিয়ে নিন। কি তুলা? ধান তুলে এলাকা থেকে ধান উঠায়া তারপরে টাকাটা নিয়ে নেন। ভাই লজ্জায় আমাদের বুকটা ফেটে যায়। আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে আমাদেরকেও। যে আমি এক হিসেবে তাকে লিডার মানতেছি, অন্য দিক থেকে তাকে সম্মান দিতে পারতেছি না, তাকে হক কথা বলার স্কোপ দিতে পারছি না, তার জবানটাকে আমি বন্ধ করে রাখছি, তার হক কথা বলাটাকে সহ্য করতে পারতেছি না। আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। ননির পুতুল হওয়া যাবে না। এরকম খতিব যদি বুঝেন যে সে কমিটির তাবে
তাবেদারি করতেছে, মানুষকে খুশি করার জন্য কথা বলতেছে কোন খতিব, সেটা আমি হই, কাসেমি সাহেব হুজুর হোক, অথবা এক্স ওয়াই যে কোনো খতিব হোক, মানুষকে খুশি করার জন্য কোনো বক্তব্য দিচ্ছে, আল্লাহর কসম করে বলতেছে ও খতিব না, মুনাফিক। মানুষকে খুশি করার জন্য আমাদের খুতবা হবে না, আমাদের খুতবা হবে আল্লাহকে খুশি করার জন্য। এখন সম্মানিত শাইখ তিনি মাহফিলে আলোচনা করেন, গোটা বাংলাদেশ চষে বেড়ান, তিনি হক কথা বলেন। অনেক জায়গায় এই সমস্যাগুলো হয়। হুজুর আনছিলাম ঢাকা থেকে যে আমরা সাইদি সাহেবের মতো ওয়াজ শুনবো, আপনি তো আমাদের বারাভাটে সাইড ঢেলে দিয়েছেন। তার মানে কি চাইছিল যে সুদের আলোচনা না করুক, ঘুষের আলোচনা না করুক, একবারে নিট অ্যান্ড ক্লিক কিছু মিঠা মিঠা কথা বলে হুজুর চলে যাক হুজুরের জায়গা মতো। প্রিয় ভাইরা আমার, এই জায়গাটাই আপনারা যখনই কোনো খতিবের সম্মুখীন হবেন, কোনো মসজিদের দায়িত্ব পাবেন, যে মসজিদে আপনারা নামাজ পড়েন না কেন, আপনারা অবশ্যই ইমামদেরকে, খতিবদেরকে সম্মান ইজ্জত করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মান ইজ্জত করবে। আমাদের বাংলাদেশে আমরা আলেমদেরকে সম্মান করতে জানি না, খতিবদেরকে সম্মান করতে জানি না। ভালো কোনো জিনিস যখন আমাদের কাছে আসে আমরা মূল্যায়ন করতে পারি না। কুমিল্লায় কয়েকদিন আগে একটা প্রোগ্রামে গেছিলাম, যাওয়ার পরে দুইজন আপনাদের মতো টাইনে নিয়ে গেছে তাদের বাড়িতে, আমাকে আর সাদিকুর রহমান আজহারি ভাইকে, না আরেকজন স্কলার ছিলেন। যাওয়ার পরে বলতেছিলেন যে হুজুর বোয়াল ধরার লাগে জাল ফেলতে হয়, এখন দেখি বোয়াল আমার ঘরে এসে উঠছে। তা নুরুল ইসলাম কাসেমি সাহেবরা হচ্ছে ইসলামিক অঙ্গনের আইডল। এই মানুষগুলো আপনার ঘরের মধ্যে আছে, তাদেরকে আপনারা মূল্যায়ন করতে পারেন না এবং আমরা পারছি না। মনে রাখবেন, কোন জায়গায় যদি গুণীজনদেরকে, বড় আলেমদেরকে মূল্যায়ন না করা হয়, সেই এলাকায় কিন্তু বড় আলেম বা গুণীজন থাকতেও যায় না, জন্মও নেয় না। কথা বলেন। এই জন্য কদর করতে হবে ভাই, খুব মনোযোগ সহকারে আমাদের এই বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে। আল্লামা নুরুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা শারীরিকভাবে অসুস্থতা দিয়েছেন, আমরা দোয়া করি ভাইজানকে আল্লাহ তাআলা সুস্থ করুন। এবং খুব কষ্ট করে ভাই দ্বীনি দাওয়াতি কাজগুলো করছেন, রাতের পরে রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, বহু ত্যাগ তিতিক্ষা সাধনা এবং পরিশ্রম তিনি করছেন এই জাতির জন্য, এই জাতির কল্যাণের জন্য। এই মানুষগুলোর কাছে কোরআনের জ্ঞানগুলোকে বিতরণ করে যাচ্ছেন, কখনো নুরানিও পড়াচ্ছেন, কোরআন শিক্ষাও দিচ্ছেন, তাফসীরও করছেন। কয়জন বক্তা ভাই এই কাজগুলো করে বলেন? এই যে সাধারণ মানুষ নিয়ে কোরআন শিক্ষার ফিকির কয়জন বক্তা করে? রাত গেলে 40,000 50,000 টাকা মানুষ সম্মানে দিয়ে যায়। কোথায়? মাহফিলে, সেখানে ফ্রি সাবিলিল্লাহ মানুষগুলোর ব্যাপারে ফিকির করছে। এরকম কয়টা মানুষ আমরা পাবো? পাই না। এই জন্য আমাদেরকে এগুলো মূল্যায়ন করতে হবে। রিজকের ফয়সালা আসমানে হয়, জমিনে না। যতদিন হায়াত আমার ভাই পাবে না, পাবো ইনশাআল্লাহ। আমরা ভাইয়ের সাথে আছি, ভাইকে সম্মান করব, ইজ্জত করব। ভাইয়ের কথা মনে রাখবেন তো ইনশাআল্লাহ? নাকি ভুলে যাবেন? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমাদের ভালোবাসা হচ্ছে ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি জিতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আমাদের ভালোবাসা হবে একমাত্র আল্লাহর জন্য, আমাদের সম্পর্ক ছিন্ন হবে আল্লাহর জন্য। যতদিন পর্যন্ত কোরআনের পক্ষে ভাই আছে, আমরাও ভাইয়ের পক্ষে আছি ইনশাআল্লাহ। বলেন আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমার আজকে রাত্রে মিশর সফর, এক মাসের সফর, আমি দেশের বাইরে চলে যাচ্ছি, 6-7টা দেশ সফর আছে। তো খুব অল্প সময়ের জন্য এসেছিলাম, আপনারাও দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া ভালোবাসা। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমরা আমাদের অত্র এলাকার মুসল্লিদের পক্ষ থেকে এবং আজকের আয়োজনের পক্ষ থেকে আজকের আয়োজনের মূল প্রধান আকর্ষণ আল্লামা নুরুল ইসলাম কাসেমি সাহেবকে আমরা একটি সম্মাননার স্মারক তুলে দিতে চাই। আমরা সবাই একটু তাকবীর বলবো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আজকের এই আয়োজনের সম্মানিত অতিথি, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশের অন্যতম আলেম দ্বীন মুস্তাফিজ রহমান মাদানির কাছ থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক বক্তব্য শুনলাম। তাকে আমাদের আয়োজনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।